হঠাৎ করে একটা ভয়ঙ্কর ভাইরাসে পৃথিবী থেকে অক্সিজেন নিঃশেষ হয়ে যেতে থাকে। তো এখন মানবজাতিকে বাঁচতে হলে পাড়ি দিতে হবে অন্য কোনো গ্রহে। কিন্তু তখনই বাধা হয়ে যায় 4 বিলিয়ন বছরের একটা বিশাল সময়। তো এই বিশাল সময়ের ব্যবধানে কি হয়েছিল, চলুন সেটাই দেখে আসা যাক। তো গল্পের শুরুতেই আমাদের ধ্বংসপ্রায় পৃথিবীকে দেখানো হয়, যেখানে 3 বছর আগে হঠাৎ করে একটা ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে পৃথিবীর সকল গাছপালাগুলো মারা যেতে থাকে। এছাড়াও সেই গাছগুলো থেকে খাদ্য সংগ্রহ করা প্রত্যেকটা প্রাণীর মধ্যে সেই ভাইরাস আক্রমণ করে ফেলে, যার ফলে সেই প্রাণীগুলো ধীরে ধীরে মারা যাচ্ছিল। যার ফলে পৃথিবীব্যাপী সকল বিজ্ঞানীরা রিসার্চ শুরু করে, কিন্তু তারা এই ভাইরাসের কোনো ভ্যাকসিন তৈরি করতে পারে না। তাই মানবজাতির হাতে এখন একটাই উপায় ছিল, পুরোপুরিভাবে পৃথিবী থেকে অক্সিজেন শেষ হয়ে যাবার আগেই নিজেদেরকে অন্য কোনো গ্রহে কলোনাইজ করে নেয়া। তো যাই হোক, এখন আমরা স্টিফেন নামের একজন বিজ্ঞানীকে দেখতে পাই, যে কিনা তার দলবলের সাথে একটা গুহার ভেতরে কনফারেন্স করছিল। আসলে স্টিফেন এই গুহার ভেতরে 4 বিলিয়ন বছর পুরনো একটা গোলাকার স্ট্রাকচার খুঁজে পেয়েছিল, যেটা রিসার্চ করে তারা জানতে পারে যে পৃথিবী যখন সম্পূর্ণ নতুন অবস্থায় ছিল, তখনই কে বা কারা এই গোলাকার বস্তুটাকে পৃথিবীতে রেখে গিয়েছিল। আর এই বস্তুটার মাধ্যমে মূলত পৃথিবীতে জীবনের প্রারম্ভ হয়। তো বিজ্ঞানী স্টিভেন বিভিন্ন রিসার্চ করে এই সম্পূর্ণ গোলাকার বস্তুটার একটা কপি তৈরি করে ফেলেছিল। যেহেতু এই বস্তুটা পৃথিবীতে জীবনের শুরু করেছিল, সুতরাং বিজ্ঞানীদের ধারণা ছিল যে তাদের কপি করা সেই স্ফেয়ারের মাধ্যমে তারা যে কোনো গ্রহে গিয়ে নতুন করে জীবনের শুরু এবং বসবাসের জন্য উত্তম পরিবেশ সৃষ্টি করতে পারবে। কিন্তু হাজারো রিসার্চ শেষ হয়ে গেলেও তারা এটা জানতে পারেনি যে সর্বপ্রথম এই স্ফেয়ারটাকে পৃথিবীতে রেখেছিল কারা। তো যাই হোক, যেহেতু পৃথিবীতে বসবাস করা এখন প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল, তাই বিজ্ঞানীরা টেস নামের একটা গ্রহ খুঁজে বের করে, যেখানে তাদের কপি করা স্ফেয়ারটা নিয়ে গিয়ে নতুন করে তারা জীবনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য একটা মিশন পরিচালনা করেছিল, যাতে করে মানুষের পরবর্তী জেনারেশন পৃথিবী ধ্বংস হবার পরেও টেস নামের সেই গ্রহে বসবাস করতে পারে। তো যাই হোক, এখন পরের সিনে আমরা দেখতে পাই যে টেস গ্রহে যাবার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে, কিন্তু স্টিফেন তখনও তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিল। কিন্তু অ্যামি যতক্ষণে স্টিফেনের সাথে দেখা করতে এসেছিল, ততক্ষণে তাদের স্পেসশিপ পৃথিবী ছেড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেটা দেখে অ্যামি অনেক কান্না করতে থাকে। আসলে অ্যামি এবং স্টিফেনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। অ্যামি কখনোই চাইতো না যে তার হাজব্যান্ড তাকে ছেড়ে এত দূরে চলে যাক, কিন্তু মানবজাতিকে বাঁচানোর জন্য স্টিফেন তার স্ত্রীর কথা না শুনে এই মিশনে চলে যায়। এদিকে স্পেসশিপ মহাকাশে চলে আসার পরে সকল নভোচারীরা নিজেদেরকে প্রস্তুত করে নেয় একটা স্পেস জাম্পের জন্য, যে জাম্পের মাধ্যমে মুহূর্তের মধ্যে তারা কয়েকশো লাইট ইয়ার্স দূরের সেই টেস নামের গ্রহতে চলে যাবে। তো যথারীতি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে সবাই স্পেস জাম্প শুরু করে দেয়। আর এক মুহূর্তের মধ্যেই তাদের এই বিশাল স্পেসশিপ একটা ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে চলে আসে মহাকাশের এক সম্পূর্ণ অচেনা অজানা জায়গাতে, যেখানে তাদের সামনে সম্পূর্ণ নতুন একটা গ্রহ ছিল, যেই গ্রহ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। অর্থাৎ তারা ওয়ার্ম হোলের মাধ্যমে ভুল জায়গাতে চলে এসেছে। তারা এখান থেকে পৃথিবীতে ফিরেও যেতে পারছিল না, কারণ তারা স্পেসের কোন অবস্থানে রয়েছে সেটাও তারা বুঝতে পারছিল না। এইসব কিছু দেখে স্টিফেন তার সহকর্মী পিটারকে গালমন্দ শুরু করে দেয়, কারণ তার ধারণা ছিল যে পিটার নিশ্চয়ই কোঅর্ডিনেটস দিতে কোনো ভুল করে ফেলেছে। কিন্তু পিটার সবাইকে বলে যে আমি কোনো ভুল করিনি, কিন্তু স্বাভাবিকভাবেই তারা কেউ পিটারের উপরে বিশ্বাস করছিল না। তাই তাকে এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করে ক্যাপ্টেন এই রুম থেকে বাইরে বেরিয়ে যেতে বলে। পিটার এখান থেকে বাইরে চলে যাবার কিছুক্ষণ পরেই স্পেসশিপের ভেতরে অ্যালার্ম বাজতে শুরু করে, কারণ আনআইডেন্টিফাইড একটা বস্তু তাদের স্পেসশিপের দিকে ধেয়ে আসছিল। নভোচারীরা সবাই যখন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তখনই তারা দেখতে পায় যে পিটারের মরাদেহ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। তারা কিছুই বুঝতে পারছিল না যে পিটার স্পেসশিপ থেকে বাইরে চলে গেল কিভাবে। কিন্তু স্টিফেন সবাইকে বলে যে পিটারকে চাকরিচ্যুত করার কারণে
সে হয়তো মনোকষ্টে আত্মহত্যা করেছে। তো যাই হোক, এখন যেহেতু তারা কোথাও যেতে পারছিল না, তাই তারা নিজেদের সামনের এই গ্রহতেই ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। তো ল্যান্ড করার আগে এই গ্রহ সম্পর্কে রিসার্চ করে তারা জানতে পারে যে এই গ্রহে কোনো অক্সিজেন না থাকলেও মানব বসতি করার জন্য ভারী একটা বায়ুমণ্ডল এবং পাথুরে ভূমি রয়েছে। গ্রহটা অনেক নতুন অবস্থায় ছিল, আর এটা টেস নামের এলিয়েন প্ল্যানেটের থেকেও অনেক উপযোগী ছিল মানব বসতির জন্য। কিন্তু স্পেসশিপের বাকি নভোচারীরা কেউ এই অচেনা অজানা গ্রহে ল্যান্ড করতে চাচ্ছিল না, কারণ স্বাভাবিকভাবে তাদের কাছে এই গ্রহ সম্পর্কে খুব বেশি তথ্য ছিল না। কিন্তু যেহেতু স্টিফেন ছিল এই মিশনের প্রধান, তাই বাধ্য হয়ে তারা স্টিফেনের সিদ্ধান্ত মেনে নেয়। তাই কয়েকজন নভোচারী একটা স্পেসশিপে সেই গোলাকার স্ফেয়ারটা নিয়ে চলে যায় এই নতুন গ্রহের মাটিতে ল্যান্ড করার জন্য। আর এদিকে মেইন স্পেসশিপের ভেতরে রিচার্ড নামের একজন নভোচারী সার্বক্ষণিক তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে থাকে। ওদিকে ল্যান্ডার যখন গ্রহের বায়ুমণ্ডলের ভেতরে পৌঁছে গিয়েছিল, তখনই সেখানে ভয়ঙ্কর তুফান চলছিল, যার কারণে দুর্ভাগ্যবশত তাদের ল্যান্ডার খুব বাজেভাবে ক্র্যাশ ল্যান্ড করে, যার ফলে তারা আর কোনোভাবেই তাদের স্পেসশিপে ফিরে যেতে পারবে না। কিন্তু তাতে যেন স্টিফেনের কিচ্ছু যায় আসে না, কারণ সে এখানে এসেছে মানব বসতি গঠন করার জন্য। তাই সে দ্রুত স্ফেয়ারটা নিয়ে একটা গুহার ভেতরে চলে যায়, যেখানে বিভিন্ন সেট করে তারা সেই স্ফেয়ারটাকে চালু করে দেয়। কিন্তু অপরদিকে রিচার্ড স্পেসশিপের ভেতরে এটা জানার চেষ্টা করছিল যে পিটার কেন আত্মহত্যা করলো। যে ব্যাপারটা খোঁজাখুঁজি করতে গিয়ে সে স্পেসশিপের ভেতরে আঠালো এক ধরনের লিকুইড দেখতে পায়। শুধু তাই নয়, সেখানে একটা ক্যামেরাও ছিল, যেখানে মৃত্যুর আগে পিটার নিজের কিছু কথা রেকর্ড করে গিয়েছিল, যেটা দেখার সাথে সাথে রিচার্ড স্টিফেন এবং তার সহকর্মীদের দ্রুত স্ফেয়ারটা রেখে তাদের ক্র্যাশ করে যাওয়া সেই ল্যান্ডারে ফিরে আসতে বলে। সেখানে ফিরে আসলে রিচার্ড তাদেরকে পিটারের সেই ভিডিও ফুটেজ দেখায়, যেখানে পিটার নিজেকে নির্দোষ দাবি করে বলতে থাকে যে আমি সকল কোঅর্ডিনেট ঠিকঠাক মতো দিয়েছি, কিন্তু তবুও ইঞ্জিনের কিছু সমস্যার কারণে আমরা ভুল লোকেশনে পৌঁছে গেছি। এইসব কথা বলতে না বলতেই পিটার তার সামনে অদ্ভুত একটা জন্তু দেখতে পায়, যে জন্তুটা কিছু বুঝে ওঠার আগেই পিটারকে মেরে মহাকাশে ফেলে দেয়। আর এটা দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সেই জন্তুটা তাদের পিছু পিছু এই গুহার ভেতরেও চলে এসেছিল। শুধু তাই নয়, ততক্ষণে গুহার ভেতরে থাকা সেই স্ফেয়ারটাও অদ্ভুত রকমভাবে দ্রুত কাজ করতে শুরু করেছিল। তাই স্টিফেন সিদ্ধান্ত নেয় যে তারা কয়েকজন আবারও গুহার ভেতরে গিয়ে স্ফেয়ারের কিছু সেটিংস পরিবর্তন করে দেবে, কিন্তু এবার তার সাথে আর কেউ যেতে রাজি হচ্ছিল না। আর তখনই এই শিপের ক্যাপ্টেন উপস্থিত সবাইকে বলে যে স্টিফেনের সাথে যাওয়া আমাদের একদমই উচিত হবে না, কারণ সে স্ফেয়ার সম্পর্কে আমাদের কাছে অনেক কথা লুকিয়ে রেখেছে। এই কথা বলে সে উপস্থিত সবাইকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে পৃথিবীতে থাকাকালীন সময় প্রথমবার যখন স্টিফেন সেই গোলাকার বস্তুটাকে চালু করেছিল, তখন তার ভেতর থেকে একটা মানব আকৃতির বস্তু বেরিয়ে এসে তার সাথে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু এই ব্যাপারটা স্টিফেন তার সহকর্মীদের কাউকে বলেনি। তাই এখন তারা স্টিফেনের উপরেই সন্দেহ করে তার সাথে বাইরে যেতে একদমই রাজি হচ্ছিল না। ক্যাপ্টেন সরাসরি বলে দেয় যে এখন থেকে এই শিপের সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি যা বলবো তাই হবে। তোমার মতো কোনো সন্দেহভাজন ব্যক্তির উপরে আমরা শিপের দায়িত্ব কোনোভাবেই ছাড়তে পারি না। এইসব কিছু দেখে স্টিফেন এই গ্রহে চালু করা স্ফেয়ারটাকে নিয়ন্ত্রণ করার জন্য তার বন্ধু ডেভিডকে কনভিন্স করতে থাকে, কারণ পৃথিবীতে থাকাকালীন সময় তারা দুজন মিলেই এই কপি স্ফেয়ারটা তৈরি করেছিল। তো ফাইনালি ডেভিড রাজি হয়ে যায়, আর তারা দুজন সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে স্ফেয়ারের সেটিংস ঠিক করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা যখন কাজ করছিল, তখনই পিটারকে মেরে ফেলা অজানা সেই বস্তুটা তাদের দিকে ধেয়ে আসতে থাকে, যেই কারণে প্রাণ বাঁচানোর জন্য স্টিফেন এবং ডেভিড দুজনে গুহার ভেতর থেকে পালিয়ে আবারও ল্যান্ডারে ফিরে চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে ল্যান্ডারের ভেতরে ঢোকার সাথে সাথে সেখানে বিপদের সাইরেন বাজতে থাকে। সাইরেন শুনে লিনা নামের একজন নভোচারী বেরিয়ে পড়ে কি হয়েছে সেটা দেখার জন্য। আর সে খুঁজতে খুঁজতে তার একজন সহকর্মীর সাথে একটা ল্যাবরেটরির ভেতরে ঢুকে পড়ে।
আর দুর্ভাগ্যবশত সেই ল্যাবের ভেতরেই রাক্ষসে সেই জন্তুটা বসেছিল, যেটা দেখে লিনার সহকর্মী জন্তুটাকে মারার জন্য ল্যাবরেটরির ভেতরেই থেকে লিনাকে সেখান থেকে বের করে দেয়। আর বের হবার সাথে সাথে লিনা চিৎকার করে তার বাকি সহকর্মীদের এই ব্যাপারটা জানানোর জন্য দৌড়াতে থাকে। আর অপরদিকে স্টিফেন এটা বোঝার চেষ্টা করছিল যে এই জন্তুটা বাইরে থেকে ল্যান্ডারের ভেতরে ঢুকলো কিভাবে। আর ফাইনালি তারা বুঝতে পারে যে ল্যান্ডারের জেনারেটর ভেঙে জন্তুটা ভেতরে ঢুকেছে, যার ফলে এই ল্যান্ডারের সকল সিসিটিভি ক্যামেরাগুলো ডিসেবল হয়ে গেছে। আর তারা মহাকাশে থাকা তাদের মেইন স্পেসশিপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো এখন যোগাযোগ করতে এবং সেই জন্তুটার লোকেশন জানতে হলে তাদের ব্যাকআপ জেনারেটরটা চালু করতে হবে, যে কাজটা ম্যানুয়ালি করতে হতো বলে কেউ সাহস করে বিপদের মুখে যেতে চাচ্ছিল না। কিন্তু স্টিফেন সাহস করে সেই জেনারেটরটা চালু করে তাদের সম্পূর্ণ সিস্টেমটা অনলাইন করে ফেলে। কিন্তু তখনই তার পেছনে সেই রহস্যময় জন্তুটা আবারও চলে আসে, আর এবার জন্তুটা স্টিফেনকে মারার আগেই তার একজন সহকর্মী স্টিফেনকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এখন তারা জন্তুটার ব্যাপারে রিসার্চ করলে জানতে পারে যে এই জন্তুটা যেই রাস্তা দিয়ে চলাফেরা করত সেই জায়গার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেত। আর এই জন্তুটা যখন তাদের মেইন স্পেসশিপের ইঞ্জিন রুমে ছিল তখনই স্পেসশিপের ইঞ্জিনটা নষ্ট হয়ে গিয়েছিল বলে তারা ভুল লোকেশনে চলে এসেছে। তো এখন তারা বাঁচার জন্য সেই জন্তুটাকে মেরে ফেলার একটা প্ল্যান বানায়। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে জন্তুটাকে যেভাবেই হোক তারা ল্যান্ডারের পেছনের অংশে নিয়ে যাবে, আর সুযোগ বুঝে তারা ল্যান্ডার চালু করে দিলে সেই জন্তুটা জ্বলে পুড়ে সেখানেই মারা যাবে। তো এই প্ল্যান সবারও পছন্দ হয়ে যায়, তাই প্ল্যান মোতাবেক তারা বেরিয়ে পড়ে সেই জন্তুটাকে খোঁজার জন্য। আর ফাইনালি স্টিফেন সেই জন্তুটাকে খুঁজেও পায়। সে যখন জন্তুটাকে নিজের পিছু পিছু ল্যান্ডারের পেছনে নিয়ে আসার চেষ্টা করছিল তখনই জন্তুটার প্রাণঘাতী হামলা থেকে স্টিফেনকে বাঁচানোর জন্য লিনা জন্তুটার উপরে গুলি বর্ষণ করতে থাকে। কিন্তু এই ঘটনায় জন্তুটা থ্রাস্টার থেকে দূরে সরে যায়, আর ইঞ্জিন চালু হবার সাথে সাথে লিনা ইঞ্জিনের আগুনে জ্বলে পুড়ে মারা যায়। তবে এই যাত্রায় স্টিফেন নিজের প্রাণ বাঁচিয়ে ল্যান্ডারের ভেতরে চলে আসে, কিন্তু সেখানে এসে জন্তুটা পুনরায় হামলা করে দিলে স্টিফেনকে বাঁচাতে আসা ডেভিড ভয়ঙ্কর আহত হয়ে যায়। তবে সেই জন্তুটার একটা টেন্টিক্যালস কেটে ল্যান্ডারের ভেতরেই পড়ে যায়। এরপর আমরা ল্যাবরেটরির ভেতরে লিনার সেই সহকর্মীকেও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। আর এখন আমাদের ফ্ল্যাশব্যাকে স্টিফেন এবং তার স্ত্রীর কথোপকথন দেখানো হয়, যেখানে এমা স্টিফেনকে বলছিল যে পৃথিবী ছেড়ে তোমার চলে যাওয়ার কোনো দরকার নেই। আমি এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের প্রাণপণ চেষ্টা করছি, আমি নিশ্চয়ই সফল হব, তুমি প্লিজ আমার সাথেই থাকো। কিন্তু যেমনটা আমরা জানি যে স্টিফেন তার স্ত্রীর কথা না শুনে মহাকাশে চলে এসেছিল। এদিকে সেই জন্তুটার হামলায় ডেভিডের শরীরে অদ্ভুত রকমের ক্ষত হতে থাকে, যেটা ভালো করার জন্য স্টিফেন সেই জন্তুটার কাটার টেন্টিকেলসের উপরে রিসার্চ করতে থাকে। আর সে মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে এই জন্তুটা একটা ন্যানো রোবটের মতো ছিল, যে কিনা স্পেয়ার থেকে জন্ম নিয়ে সেটাকে রক্ষা করে চলেছিল। আরও বেশ কিছুক্ষণ রিসার্চের পরে স্টিফেন বুঝতে পারে যে এই জন্তুটার ডিএনএ ডেভিডের শরীরের সকল ভাইরাস মেরে তার পুরো শরীরে নিজের অস্তিত্ব ছড়িয়ে দিচ্ছিল, যেটা দেখে স্টিফেনের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে বুঝতে পারে যে তাহলে এই জন্তুটার ডিএনএকে মডিফাই করে তারা পৃথিবীতে চলমান ধ্বংসলীলার জন্য দায়ী সেই ভাইরাসটাকেও ধ্বংস করতে পারবে। অর্থাৎ এই জন্তুটার ডিএনএ দিয়ে তারা ভ্যাকসিন তৈরি করতে পারবে। তো এখন আবার আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে স্টিফেন যখন মহাকাশে আসার জন্য বদ্ধপরিকর ছিল তখন তার স্ত্রী তার উপরে অভিমান করে নিজের হাতে থাকা একটা ব্রেসলেট ছুঁড়ে ফেলে দেয়। আসলে স্টিফেন পৃথিবীতে থাকাকালীন সময় প্রথমবার যখন সেই গোলাকার বস্তুটা খুঁজে পেয়েছিল তখন সেটার ভেতরে থাকা একটা ভাঙা অংশ দিয়ে সে তার স্ত্রীকে ওই ব্রেসলেট বানিয়ে দিয়েছিল। আর এখন বর্তমান সময়ে স্টিফেন দেখতে পায় যে ওই জন্তুটার টেন্টিকেলসের অংশগুলো হুবহু তার স্ত্রীকে দেয়া সেই ব্রেসলেটের মতো,
এটা দেখে স্টিফেনের অনেক সন্দেহ হতে থাকে, তাই সে মহাকাশে থাকা তার সহকর্মীকে এই জায়গার সকল স্টারগুলোর পজিশন ক্যালকুলেট করার জন্য বলে। আর ক্যালকুলেশন শেষ হলে স্টিফেন সেগুলোকে 4 বিলিয়ন বছর পূর্বের স্টারের পজিশনের সাথে ম্যাচ করাতে বলে। আর রিচার্ড 2 সময়কালের স্টারের পজিশন ম্যাচ করলে দেখতে পায় যে সেটা সম্পূর্ণভাবে মিলে গেছে। অর্থাৎ তারা স্পেসে ট্রাভেল না করে কোনো কারণবশত টাইম ট্রাভেল করে 4 বিলিয়ন বছর পূর্বে চলে গিয়েছিল। আর এই গ্রহটা ছিল নতুন নতুন তৈরি হওয়া আমাদের পৃথিবী, যেটা দেখে তারা সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। আর এটাও বুঝতে পারে যে তাদের মিশন ফেল হয়ে গেছে, কারণ তারা যে স্ফেয়ারটা এখানে রেখেছে সেটার মাধ্যমে এখন এই পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার হবে। আর ঠিক 4 বিলিয়ন বছর পরে পৃথিবীটা হুবহু আজকের সময়ের মতোই ভাইরাসের আক্রমণে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তারা বর্তমান পৃথিবীটাকে কোনোভাবে বাঁচাতে পারবে না। তবে স্টিফেন যেহেতু ভাইরাস খতম করার নতুন ফর্মুলা জেনে গিয়েছিল, তাই সে স্ফেয়ারের সেই ভাঙার টুকরোতে পৃথিবীতে থাকা স্ফেয়ারটা চালু করার কোড ছোট আকারে লিখে দেয়। কারণ তার বিশ্বাস ছিল যে এর ফলে 4 বিলিয়ন বছর পর এমার কাছে থাকা সেই ব্রেসলেটেও এই কোড লেখা থাকবে। এদিকে শিপের ক্যাপ্টেন সেই জন্তুটাকে মারার জন্য সবার আগে এই স্ফেয়ারটাকে বোমা দিয়ে উড়িয়ে দেবার সিদ্ধান্ত নেয়, যেটা দেখে দ্রুত স্টিফেন তার কাছে এসে সব কিছু খুলে বলে যে কিভাবে তারা এই পৃথিবীতে প্রাণের সঞ্চার করতে চলেছে। আর তারা যদি আজকে স্ফেয়ারটা ধ্বংস করে দেয় তাহলে পৃথিবীতে কখনোই মানুষের বিচরণ হবেই না। যে কথাগুলো সে সবার আগে উপর থেকে ডেভিড গুলি করে ক্যাপ্টেনকে মেরে ফেলে। এমনকি সে স্টিফেনকেও মারার চেষ্টা করে, কারণ সে বুঝে গিয়েছিল যে আর যাই হোক না কেন সে বাঁচতে পারবে না। কারণ ধীরে ধীরে জন্তুটার ডিএনএ তার সম্পূর্ণ শরীর ধ্বংস করে দিচ্ছিল। আর এই সব কিছুর জন্য সে স্টিফেনকেই দায়ী মনে করত। কিন্তু স্টিফেন সুযোগ বুঝে ডেভিডের সামনে থেকে পালিয়ে সেই রহস্যময় জন্তুটাকে ধ্বংস করার জন্য ক্যাপ্টেনের রেখে যাওয়া বোমাগুলো অ্যাক্টিভ করে ফেলে। আর তারপর সেই জন্তুটাকে ল্যান্ডারের ভেতরে নিয়ে আসে। কিন্তু তখনই ডেভিড স্টিফেনকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে ধরে। আর দুর্ভাগ্যবশত পেছন থেকে সেই জন্তুটা এসে ডেভিডকে নির্মমভাবে সেখানেই মেরে ফেলে। এই সুযোগে স্টিফেন ল্যান্ডারের ভেতর থেকে বাইরে চলে আসে, আর সাথে সাথে বোমাগুলো বিস্ফোরিত হয়ে জন্তুটা সহ সম্পূর্ণ ল্যান্ডার ধ্বংস হয়ে যায়। আর এখন স্টিফেন সরাসরি সেই স্ফেয়ারের কাছে তথা গুহার ভেতরে চলে আসে, যেখানে সে দেখতে পায় বর্তমান সময়ে এমা সেই গুহার ভেতরে বসে স্টিফেনের স্মৃতিচারণ করছে। আর তখন এমা তার সামনে স্টিফেনের ফেলে রাখা সেই ব্রেসলেটের টুকরোটা খুঁজে পেয়ে যায়, যেখানে স্টিফেন পৃথিবীতে থাকা স্ফেয়ারটা চালু করার কোড লিখে রেখেছিল। যে কোডটা দেখে এমা দ্রুত পৃথিবীতে থাকা স্ফেয়ারটা চালু করে দেয়, যার ফলে এমা এবং স্টিফেন দুজনেই 4 বিলিয়ন বছর আগে পিছে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাচ্ছিল, কিন্তু তারা কেউ কাউকে স্পর্শ করতে পারছিল না। তাই এই সুযোগে স্টিফেন এমাকে পৃথিবীটাকে বাঁচানোর জন্য ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার ফর্মুলাটা ভালোভাবে জানিয়ে দেয়। তারপর সে তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে আর কোনো দিনই পৃথিবীতে ফেরত যেতে পারবে না। এই কথাটা বলার সাথে সাথে স্টিফেন ধীরে ধীরে গায়েব হয়ে যায়। আর এখন সিনেমার শেষ মুহূর্তে আমরা দেখতে পাই যে স্টিফেনের বলে দেয়া সেই ফর্মুলাতে এমা খুবই কার্যকরী একটা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে, যার ফলে খুব কম সময়ের মধ্যেই পৃথিবী আবারও আগের মতো সুজলা সুফলা হয়ে যেতে শুরু করে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।